ভাই আমরা কৃষকের অবস্থা খুবই খারাপ। এখন আমরা পানির নিচ থেকে ধান কাটতে নিতেছি গরু বাঁচাবার জন্য, নাইতে আমরা ধান কাটার কোনো মুড়ি ছিল না। বৃষ্টি মনে করুন যে হওয়ার কারণে তো আমরা পানি যাইতে পারেন থেকে সুয়েজ ঘাট না দিকে যাইতে পারছে না, এই কারণে আমরা মনে করেন ডুবে রাখছি। বৃষ্টি ফত নাই, কারণ আস্ত মানে বান্ধা, যদি একটা সুয়েজ ঘাট দরকার হওয়া জায়গাতে আশা করি বৃষ্টি পানি এই দিকে যাইব। মানে যারাই কিছু হাটের মনে করছে গরু হাঁস মুরগ আছে, এগুলো খাবাইয়া এই তোমার কিছু করবো। হাটেরও যে এটা তেমন টিকতো না, হ্যাঁ সাধারণ। তো ভাই অনেক কিতা করবো, আমরা দুঃখ আমরা কইবার জায়গা পাই না, কইও আমরা কোনো ফায়দা হয় না। আমরা দেখছি গিয়া ওই যে ডাবর এই জ্বর বান আস্তমার বান, এই বানতে 3টা পাইপ দিয়েছে, শুধু শুধু পানি যায়। এই পানি গিয়ে আমরা খাবারও না করতে আমরা এই পানি যাইতে পারে না। বৃষ্টির পানিতে আমরা সাধারণ পানিতে, বৃষ্টির পানিতে আমরা ওটা আজকে দেখো যাইয়া শেষ। এরপরে ওখান মানে যেতেও করে দিয়ে কিছু একটু কমছিল, ওখান মানে যে এমন লাগে বৃষ্টি আরম্ভ হয়েছে, ওখান তো মানে যে এবার আর কোনো ভরসা নাই। ওখান তো মানে যে সকলটা পানি তোলে, খালি আলকুড়া তো হতে মানে যে আজকে 3 এলাকান মানে যে আছে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ওখান মানে যে মানুষে তো এই ধান ফান কিছু খাইতে আনের মানে গরু লাগে, ইয়ে সারা পথ নাই, যেটা তোলে গেছে আর কি। মানে আমরা এই দানই খাইতে আনলাম, আনার পরে গরু কিছু খাইলো, আমরাও কিছু পাইলাম। এই কারণে আমরা পানি থেকে ধান কাটতে আনা সবচেয়ে উত্তম। যারা উপজেলা কৃষি অফিসার আছে এবং সহকারী কৃষি কর্মকর্তা আছে, তারা এটা কতটুকু ক্ষতি হবে, এটি টোটালি নিমজ্জিত হবে নাকি কিছু অংশ থাকবে, এটি তারা রিপোর্ট করে আমাদেরকে 2-1 দিনের ভিতর জানাবে, তখন আমরা বুঝতে পারবো কি পরিমাণ ক্ষতি হয়। যে সকল কৃষকের ধান জলাবদ্ধ হয়েছে এবং তারা যাদের মানে ধান একেবারেই ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো উপায় নেই, তাদের প্রণোদনার ব্যাপারটা 2টা। একটা হচ্ছে যে আগামী মৌসুমে তারা যেন তাদের পর্যাপ্ত পরিমাণে বীজ ধান পায়, সেটা নিশ্চিত করা হবে। আর দ্বিতীয় যে প্রণোদনা, যদি তাদের মানে খাদ্য নিরাপত্তায় কোনো ধরনের ব্যাঘাত ঘটে, আমরা সোশ্যাল সেফটি নেটের আওতায় ওইখানকার যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে অনুরোধ করব তাদের যেন এই ধরনের কার্যক্রমের আওতায় আনে। আর প্রতি বছরই এই অঞ্চলে যেহেতু জলাবদ্ধতা তৈরি হয়, এই জলাবদ্ধতার কারণে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আমরা এই জলাবদ্ধতার কথা চিন্তা করে ইতিপূর্বে কখনো এই ফসল রক্ষা বাদ কিংবা অন্য কোনো ধরনের চিন্তা করা হয়নি। তো এই বছর আমরা একটা সভাতে পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে অনুরোধ করেছি তারা যেন এই ধরনের একটা উদ্যোগ নেয়। আগামী বছর তারা মানে এই বাজেটে কি পরিমাণ টাকা লাগবে সেটা যেন ওনারা পূর্বে জানিয়ে দিবেন, ওনারা এটা জানিয়েছেন আমাদের। সামান্য বৃষ্টিপাত হওয়ার পরেই ধান খেতে পানি জমে যায়, যার ফলে ওই যে ধান হওয়ার আগেই চারাগুলো নষ্ট হয়ে যায়। এখন কৃষকরা তারা গরুর ঘাস হিসাবে ওই ধানগুলা কাটা শুরু করছে। আমরা মনে করি যে কৃষকের অফুরন্ত ক্ষতি হয়েছে, যার ফলে সরকারের উচিত তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া।